আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নাই আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিবোর্ড শর্টকাটে কাজ দেখছিলাম। তো গত ক্লাসে আমরা যে কাজগুলো দেখিয়েছিলাম, যারা এখনও দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখবেন। দেখলে পরে খুব সহজে আপনারা ঘরে বসে কম্পিউটার শিখতে পারেন, পাশাপাশি কিবোর্ড শর্টকাটগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, যেখানে আমাদের কম্পিউটার সবগুলো ভিডিও দেওয়া আছে। ওখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে শিখেছিলাম কন্ট্রোল আর পর্যন্ত কিবোর্ড শর্টকাট। আজকে আমরা কন্ট্রোল এস থেকে শুরু করব। তো ভিউয়ার্স, কন্ট্রোল এস এর কাজ হচ্ছে ডকুমেন্ট সেভ করা। দেখেন, আমি যখন কিবোর্ড এস চাপলে দেখা যাচ্ছে আমাদের ফাইলটা কিন্তু সেভ অপশনে চলে আসছে, আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে চলে আসছে। এখন আপনি এখান থেকে ফাইলে কোথায় সেভ করবেন সেটা লোকেশন সিলেক্ট করবেন, এবার ফাইলে একটা নাম দেবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টিতে ট্যাপ কমান্ড দিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যখন টিতে চাপ দিব, সেক্ষেত্রে আমাদের এটা ট্যাপ কমান্ড হয়ে যাবে। আর এই ট্যাপ কমান্ড বাটনতে করতে হলে সেটা তো আমরা দেখে আসলাম। কন্ট্রোল কিউতে হচ্ছে ট্যাপ কমান্ড বাতিলের কথা বলছিলাম, মনে আছে হয়তো আপনাদের। তাহলে আমাদের ট্যাপ কমান্ড কিন্তু বাতিল হয়ে গেছে। এরপর আছে হচ্ছে আমাদের ইউ। তো আমরা জানি যে ইউতে হচ্ছে আন্ডারলাইন দেয়। ইউতে কী দেয়? ইউতে হচ্ছে আন্ডারলাইন দেওয়া। তো যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে তো অল সিলেক্ট করার পর যখন কন্ট্রোল ইউ প্রেস করবো, তখন দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু টোটালিটি কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে কন্ট্রোল ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন দেয়া। ওকে, এরপর ভিউয়ার্স আছে আমাদের ভি। তো আমরা কন্ট্রোল ভির কাছে কিন্তু আগে শিখেছিলাম, কন্ট্রোল ভি কাজ হচ্ছে পেস্ট করা। ওকে ভিউয়ার্স, এরপর আছে হচ্ছে আমাদের ডাব্লু। তো ডাব্লু কাজ হচ্ছে আমাদের কি বলতে কন্ট্রোল চেপে ডাব্লু চাপ দিই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের কিন্তু এখানে এক্সিট অপশন দেখাচ্ছে। যদি আমরা কন্ট্রোল ডাব্লু প্রেস করি তাহলে কী হবে, আমরা এখান থেকে অর্থাৎ এই পেজ থেকে ব্রাউনের অপশন চলে আসবো। এখন যদি আমি এখানে ডন সেভ বা সেভ করি, সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হয়ে বা সেভ না হয়ে কিন্তু আমরা সরাসরি মাইক্রোসফটের বাইরে চলে আসবো, অর্থাৎ কন্ট্রোল ডাব্লুতে ফাইল ক্লোজ করা বোঝাচ্ছে। এরপর আছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স তো হচ্ছে কাট, যেটা কিন্তু আমি এর আগে দেখিয়েছি, তারপর আজকে দেখাতে চান। কন্ট্রোল এক্সের সাথে সাথে আমাদের লেখাটা কিন্তু এখান থেকে কাট হয়ে গেছে, এবং কন্ট্রোল ভি দের সাথে সাথে লেখাটা কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এবার ভিউয়ার্স কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই এর কাজ কি? কন্ট্রোল ওয়াই এর কাজ হচ্ছে ধরুন যে আমি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিলিট করলাম। তো ভিউয়ার্স, আমার কিন্তু লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যদি আমরা কোনো ডিলিটকৃত লেখাকে যদি ফেরত নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কী করি? কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি। কন্ট্রোল জেড দিলে পরে লেখাটা আগের অবস্থায় ফিরে আসবে। আর কন্ট্রোল ওয়াই এর কাজ হচ্ছে এই ফিরে নিয়ে এসে লেখাটাকে আবার ডিলিট করা, অর্থাৎ রিডিও টাইপিং। তা রিডিও টাইপিংয়ের কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল চেপে ধরে আপনি জাস্ট ওয়াই প্রেস করুন, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে রিডিও টাইপিং হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এ থেকে জেড পর্যন্ত যে কিবোর্ড শর্টকাটগুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। এটা ছাড়াও এখন আমি যে বিষয়টা আপনাকে দেখাবো, দেখেন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ড মিলে কিন্তু আন্ডারলাইন হয়ে আছে, মানে একদম স্ট্রেট সোজা। কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা আন্ডারলাইন থাকবে। সেটা আপনি কীভাবে করবেন? সেটা আপনি আরও ইজিভাবে করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জাস্ট ডাব্লিউ প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে ওয়ার্ডগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু বর্ডার হয়ে গেছে, অর্থাৎ আন্ডারলাইন হয়ে গেছে। কন্ট্রোল শিফট ডাব্লিউ। আচ্ছা, এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জিতে প্রেস করব। কন্ট্রোল শিফট জি দেওয়ার পর আমরা ওয়ার্ড কাউন্টে চলে আসবো। তাই ওয়ার্ড কাউন্টের সাহায্যে আমরা এখান থেকে পেজ সম্পর্কে ডিটেলস দেখতে পারবো, যেখানে আমাদের কয়টা পেজ ছিল, কয়টা লিখছিলাম, কয়টা ওয়ার্ড লিখছিলাম, কতটা ক্যারেক্টার, সব কিছু ডিটেলস আমরা কিন্তু এখানে দেখতে পারবো। সেটা হচ্ছে কিসের সাহায্যে? কন্ট্রোল শিফট জির সাহায্যে। ওকে, এরপর ভিউয়ার্স আমরা কন্ট্রোল শিফট এফ প্রেস করলে পরে আমরা এটা ফন্ট ডায়লগ বক্সে চলে আসবো। তো এরকমভাবে কিন্তু ভিউয়ার্স কিবোর্ড শর্টকাটগুলো আমরা
ব্যবহার করে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা কাজ কিন্তু আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে পারবো। তো আশা করি যে আজকে ভিডিওটা আপনার উপকারে এসে থাকবে। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।